আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আবহাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সর্বশেষ আবহাওয়া রিলেটেড তথ্য নিয়ে এসেছি আমি মাহি। আজকে আমি জানাবো কোন, কোন অঞ্চলে কেমন হতে পারে বৃষ্টিপাত এবং কেমন হবে আজকের আবহাওয়া এবং কেমন হবে তাপমাত্রা। আর কোন, কোন অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে তা সম্পর্কে জানাবো আমি মাহি। আমি গতকালকে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আজ ২১ তারিখ অনেক, অনেক অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে। আর এখন দেখতে পাচ্ছি আসলে তাই হচ্ছে। যদি আমরা রেডারে দেখি, রেডারের মধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় ৯০% অঞ্চলেই তীব্র বৃষ্টি হচ্ছে। এখন যদি আমরা একটু রেডারে জুম করে দেখি, জুম ইন করে দেখতে পাচ্ছি যে আমরা এখন বগুড়াতে বৃষ্টি হচ্ছে, নওগাঁতে বৃষ্টি হচ্ছে, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বালুরঘাট, রায়গঞ্জ, গোপালপুর, জামালপুর, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম মানে প্রায় সকল অঞ্চলেই তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে। পাবনাতে দেখতে পাচ্ছি অনেক তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে প্রায় ৩.৩ মিলিমিটার। আর এখন যদি আমরা দেখি চুয়াডাঙ্গাতেও সেম অবস্থা। চুয়াডাঙ্গাতে তাপমাত্রাও ভালো ৩৪°C এবং বজ্র বৃষ্টিপাতও হচ্ছে। আর উপর দিকে যদি আমরা আরো দেখি টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ঢাকাতেও তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাতে 1.1 মিলিমিটার তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, আগরতলা, উদয়পুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, চট্টগ্রাম, বান্দরবন, বরিশাল প্রায় বলতে গেলে প্রায় বাংলাদেশের সকল অঞ্চলেই বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টি হচ্ছে না খালি কয়েকটা অঞ্চলে খালি বৃষ্টি হচ্ছে না, যেমন মাদারীপুর, সাতক্ষীরা, বরিশাল এই কয়েকটা অঞ্চলে। আর টাঙ্গাইলের কিছু অংশে বৃষ্টি হচ্ছে, কিছু অংশ হচ্ছে না। আর গোপালপুরে বৃষ্টিপাত হচ্ছে। আজ আজ ভালো সব জায়গায় বলতে গেলে তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে, তাই সবাই সাবধানে থাকবেন আজকের দিনটা অন্তত। আর যদি আমরা কালকে দেখি কালকে কি হতে পারে, কাল শুক্রবার যদি আমরা দেখি, কাল আমাদের বাংলাদেশের 50% অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে। তার মধ্যে ঢাকা হবে, বগুড়াতে হবে, ময়মনসিংহ হবে, টাঙ্গাইল হবে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, সিলেট এসব অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে। আবার দেখি সিলেট, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে। আর সকল অঞ্চলেই তাপমাত্রা থাকবে স্বাভাবিক। আর সিলেটে তাপমাত্রা কম থাকবে। এখন যদি আমরা বাংলাদেশ থেকে একটু আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চল যেমন কলকাতা, যদি আমরা কলকাতাতে দেখি, কলকাতাতে কোনো বজ্র বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। মানে এই ৭ দিনে মানে কোনো বৃষ্টিপাত হবে না এই পশ্চিমবঙ্গ অঞ্চলে। কিন্তু বাংলাদেশে এই ৭ দিন ধরেই তীব্র বজ্র বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের মানে প্রায় ৯০% অঞ্চলে বৃষ্টিপাত হবে, আর ১০% অঞ্চলে বৃষ্টিপাত হবে না। আর চট্টগ্রামের দিকে অনেক ভারী ভারী বজ্র বৃষ্টিপাত হবে জানাচ্ছে আবহাওয়া অফিস। আর কুমিল্লা আর এইসব অঞ্চলে দেখেন, কুমিল্লা চট্টগ্রামের মাঝখানে যে অঞ্চলগুলো আছে সেগুলোতে ৯.৬ মিলিমিটার পর্যন্ত ভারী বজ্রপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারটা দেখি, যদি কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড় হতে পারে। ক্রান্তীয় অঞ্চলে ক্রান্তীয় নিম্নচাপ ৭০ লিটার, আর ক্রান্তীয় নিম্নচাপ মানে বাতাসের বেগ হতে পারে ৭০ ই, আর ক্রান্তীয় নিম্নচাপ হতে পারে ৭০ L। আর এখন যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, এটা কাঠি দিয়ে দ্বারা এখন আমরা বজ্র ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে এখন অনেক তীব্র বজ্রপাত হচ্ছে, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ এই কয়েকটা অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হচ্ছে। আর কাল কোন কোন অঞ্চলে হবে দেখতে পারি, কালকেও ঢাকার দিকে হতে পারে, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা এসব অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে। দেখেন এখানে রেড মার্ক করে দিয়েছে আবহাওয়া অফিস, কারণ এখানে তীব্র বজ্র বৃষ্টিপাত হবে বরগুনার দিকে, কারণ এখানে রেড মার্ক হয়ে আছে। আমরা যদি আরো দেখি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি হবে, ঝিনাইদহ অঞ্চলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে কালকে। আর এটি ছিল মানে আমাদের আজকের আবহাওয়া রিলেটেড তথ্য। তাই বাংলাদেশে এখন বর্ষাকাল, তার কারণে প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। তবে বিশেষ করে কিছু কিছু অঞ্চলে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে।
তাই বাংলাদেশী মানুষজন সবাই সাবধানে থাকবেন। যদি আপনাদের অঞ্চলে বজ্রপাত শুরু হয়ে যায় তাহলে বাইরে না যাওয়াই ভালো। তার জন্য সবাই সাবধানে থাকবেন, আ সতর্ক থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।